এটাই মনে হয় শেষ আমন্ত্রণ। পরে তথাকথিত জোট, ইন্ডিয়া জোট, যেটা বাস্তবে কোনো অস্তিত্ব নেই, তারাও আর ডাকবে না, কারণ সঙ্গে তো কেউ নেই, সবাই তো চলে গেছে। যারা জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন অপ্রাসঙ্গিক হতে দেয়নি, নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাস ফুলে গেছে, তারাই তো নেই। কাকে নিয়ে দল? আর এর আগে তো উনি সবসময় বৈঠকে যেতেন না, এমনকি গান্ধী পরিবারের অস্তিত্বকে, তাদের কর্তৃত্বকে নস্যাৎ করে দিয়ে তিনি খাড়গেজির নাম পর্যন্ত ঘোষণা করে দিয়েছিলেন, কোনোদিন জয়েন্ট প্রেস কনফারেন্সে উপস্থিত থাকেননি। তো হঠাৎ আজকে বেলা শেষে, প্রদীপ নিভে যাওয়ার আগে এই জোটের বৈঠকে উপস্থিতি কেন? এটা কি মানুষ বোঝে না? না, এটা ইন্ডিয়া জোটের দু একজন সিরিয়াস যারা মেম্বার আছেন তারা বোঝেন না, সবাই সবকিছু